পরচুলা তৈরির কারখানা বদলে দিয়েছে পাবনার প্রত্যন্ত এক জনপদের 200 নারীর ভাগ্য। আত্মপ্রত্যয়ী এসব নারীর তৈরি পণ্য দেশের গণ্ডি পেরিয়ে রপ্তানি হচ্ছে বিদেশেও। রাতুল ইসলাম সুমনের ক্যামেরায় উৎপল মির্জার রিপোর্ট। পাবনা চাটমোহর উপজেলার প্রত্যন্ত গ্রাম কাটাখালীর ক্ষুদ্র নারী উদ্যোক্তা দুই বোন তাজনাহার হাসি ও আরজিনা আক্তার খুশি 2010 সালে সামান্য পুঁজিতে ছোট্ট একটি টিনের ঘরে 10 জন কর্মী নিয়ে এই কারখানাটি স্থাপন করেন। হাসি ও তার স্বামী কাজ করতেন ঢাকার একটি পরচুলা কারখানায়। তার কাছ থেকেই কাজ শিখে দুই বোন প্রশিক্ষণ দেন গ্রামের অন্য নারীদের। এরপর আর থেমে থাকতে হয়নি। বাণিজ্যিক সাফল্যে ক্রমেই বেড়েছে কারখানার ব্যাপ্তি। 2010 সালে কাজটা আসার পরে 4 জন 6 জন 8 জন 10 জন করতে করতে এখন 200-র উপরে চলে গেছে মানুষ। আমি যেরকম পারছি, আমি চাই প্রতিটা নারী যেন নিজের পায়ে দাঁড়াক, নিজের পায়ে, যাতে তারা স্বামীর বোঝা না হয়, বাবা মার বোঝা না হয়। দুই বোনের কঠোর পরিশ্রম ও ধারাবাহিক সাফল্যে মাত্র 15 বছরেই গড়ে ওঠে পাকা অবকাঠামো, যেখানে কাজ করছে গ্রামের প্রায় 200 নারী। বসে থাকা চাই, কাজটা করে আমরা খুব একবার উন্নতি হয়েছি। সবসময় আমাদের হাতে টাকা পয়সা সবসময় থাকে, মানে বাবা মার উপর কোনো প্রেশার পড়ে না। এটা হচ্ছে আমরা নিজের পড়াশোনা নিজেরাই চালিয়ে যেতে পারি। অনেক দারিদ্র আছে, দারিদ্রটা মুছে যায়। দেখা যাচ্ছে সংসারে অনেক অশান্তি হয়, সেই হিসাবে এখানে কাজ করে স্বামীকে 2 টাকা দিলে তা কোথায় থেকে আসে। এ কারখানার পরচুলা এখন বিদেশেও রপ্তানি হচ্ছে। এ কারখানায় কাজ করে স্বাবলম্বী নারীরা এখন আর কারো মুখাপেক্ষী নয়। নিজের ভাগ্য বদলের পাশাপাশি ঘুচে গেছে পরিবারের অভাব অনটনও। আমরা এই কাজটা পেয়ে অনেক খুশি। ছেলে মেয়ের লেখাপড়া করাতে পারি, সংসারে খরচা চালাতে পারি। যারা আসে তারা কাজ শেখায়, কাজ দেয়, কাজ নেই। তারা এমন একটা আয়োজন করছে, এমন একটা উদ্যোগ নেওয়ার কারণে এই এলাকার মেয়েরা আজকে আত্মনির্ভরশীল, আজকে তারা কর্মসংস্থানের সুযোগ পেয়েছে এবং এই কারণে এলাকায় একটা শান্তির বাতাস বয়ে দিতে পারছে। আত্মপ্রত্যয়ী এসব নারীর দারিদ্র জয়ের গল্প অন্যদের জন্য দৃষ্টান্ত মনে করেন স্থানীয়রা। উৎপল মির্জা, মাছরাঙা সংবাদ, পাবনা। ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইন লঙ্ঘনের দায়ে পাবনায় অবৈধ একটি ইট ভাটা গড়িয়ে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। দুপুরে উপজেলা সহকারী কমিশনার ভূমি মুরাদ হোসেনের নেতৃত্বে এই আদালত পাবনা সদর উপজেলার চর বলরামপুর এলাকায় একটি ইট ভাটায় অভিযান চালায়। ভাটা শ্রমিকরা বাধা দিলে পুলিশের সহায়তায় পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে ভাটাটি গুড়িয়ে দেয় আদালত। এ সময় উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুল গফুর সহ পুলিশ এবং ফায়ার সার্ভিসের সদস্যরা।